السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجن جاهلية الأولى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. شعت الشجر نتك الحجر شك القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. ونبيل رشিকার দরুদ পড়ে আমার জীবন থাকিতে কবু হলো না ওই নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম. সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ. নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ. সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. ইব্রাহিম বলেন এক আল্লাহ, নমরুদ বলে
আগুন জ্বালাও। আল্লাহ পাক ডেকে বলে, ও হে জিবরাইল খুলে দাও গো জান্নতি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘরে ভেস্তের বাগান আশার এবং বসার মতন সুযোগটুকু করে দিলেন। এজন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরে ভেস্তের বাগানে আসার সুযোগ করে দেন, এটা আপনার আমার জন্য বড় একটা নিয়ামত। যেহেতু এই সময়টায় অসংখ্য অগণিত মানুষ বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত আছে, বিভিন্ন অবস্থার ভিতরে আছে, গুনাহের দিকে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিছু কিছু বান্দাদেরকে যাচাই বাছাই করে তাকে সম্মান ইজ্জত দান করে আল্লাহ পাকের পেয়ারা বান্দা বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেছে বেছে তার কিছু মাহবুব বান্দাগণকে আল্লাহর ঘরে উপস্থিত করে দিলেন। এজন্য শুকরিয়া তান একবার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন মাত্র ইবাদত করার জন্য, কিন্তু আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ফিতনায় পড়ে, বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন অবস্থার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে, ইবাদত থেকে আল্লাহকে আমরা ভুলে গেছি। কিন্তু মূলত আমাদের এটা উচিত ছিল না। উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় ডাকা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরাদ্দ দিতে গিয়া তিনি লিখেছেন, তিনি এমন একজন আল্লাহ, তিনি এমন একজন মাবুদ, তিনি এমন একজন সৃষ্টিকর্তা, তিনি এমন প্রতিপালক। আপনার অন্তরের ভিতরে যে জিনিসটা যাচনা করেন, আপনি যেটা আপনি পরিকল্পনা করেন, এই পৃথিবীর কেউ জানুক বা না জানুক, সেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সে আপনার মনের জল্পনা, মনের জল্পনা কল্পনা, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পায় এবং বলতে পারে, শুনতে পায়। বলেন আল্লাহু আকবার। যেহেতু ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীর সমস্ত কিছুর তামাম দুনিয়া আখিরাত ও জাহানে যা কিছু আছে না কেন, সমস্ত কিছুর পালন করতে এবং সৃষ্টিকর্তা হচ্ছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে তিনি মানুষ হিসেবে সৃষ্টি করলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে জানাই দিয়ে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসেবে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন কুকুর বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, মোষ বানাইতে পারতেন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর, তাও আল্লাহ বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে প্রাণী সেটা হচ্ছে কুকুর। কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিবেন। আরেক সাহাবী একদিন জীবনে কোনো ভালো কোনো আমল করে নাই, কিন্তু একদিন একটি কুকুরকে একটু পানির পিপাসার কারণে একটু পানি পান করাইছিলেন, যার কারণে তিনি জান্নাতি। সে সাহাবীও জান্নাতি,
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার কখন কোন আমলটুকুন আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহই ভালো জানেন। কারণ আমরা আজীবন সিজদা করেছি, কোন সিজদাটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলা যায় না। 13 লক্ষ বছর, কোন মতান্তরে আছে 13 কোটি বছর, অসংখ্য অগণিত কোটি কোটি বছর ইবাদত করেছিলেন মুআল্লিমুল মালাইকা শয়তান, ফেরেশতাদের সরদার। কিন্তু আল্লাহর হুকুম একটা অমান্য করার কারণে তার নাম শয়তানে ঘোষিত হয়েছে। কিতে ঘোষিত হয়েছে? শয়তানে ঘোষিত হয়েছে মাত্র একটি হুকুম অমান্য করার কারণে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো দৈনিক কত হুকুম করেন, কিন্তু কয়টা হুকুম পালন করি? আমরা তো আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করতে পারি না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে যে ফরজ গুলো আদায় করার কথা বলেছেন, ফরজ গুলোর কথা বলেছেন, সে ফরজ গুলো তো একান্ত আদায় করতে হবে। আমাদের অনেকের দেখা যাচ্ছে যে ফরজের ভিতরে অনেক ঘাটতি আছে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ, না বলছি এইগুলো ফরজ, কিন্তু তার ভিতরে নামাজ অনেকেই মোটামুটি কায়দায় পড়ি। কারণ এটা দেখা যাচ্ছে যে তেমন কোনো কষ্ট হয় না, সামান্য একটু সময়ের অভাব, সময়ের প্রয়োজন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মোটামুটি কায়দায় পড়তে যান, আর নাইলে বেশি যদি সামান্যভাবে বেশি সময় নিয়ে পড়েন, তা তো 5 কুড়ি এক যদি আপনি 20 মিনিট করে যায়, তাহলে 100 মিনিটের ভিতরে 5 ওয়াক্ত নামাজ শেষ। 1 ঘন্টা 40 মিনিটের ভিতরে আপনার দৈনিক ইবাদত শেষ। এরপরে আপনার রোজা, সেটা আপনার শরীরের থেকে ক্ষতি, কারণ আপনার শরীরের থেকে মাইনাস হয়, কষ্ট হয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার না খায় খাওয়া লাগে, নাকি খাওয়া যায় কিছু রোজা রাখা? রোজা রাখা কিছু খাওয়া যায় না, কারণ এটা আল্লাহর হুকুম। আপনি সারাটা দিন রোজা রাখবেন, এটা আপনার একটু মাইনাস, কারণ আপনার শরীরের কষ্ট হয়, আপনার জীবনের কষ্ট হয়, আপনার জীবের দিক থেকে একটু কষ্ট হয়, কারণ সারাটা দিন আপনার না খেয়ে থাকা লাগে, এটা আপনার ফরজ। এরপর হালাল খাবেন, হালাল খাইতেও কষ্ট হয়, কারণ দেখা যাচ্ছে যে যেই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরেরটা ঠগাই খায়, কিন্তু তার কোনো তেমন কষ্ট হয় না। হয় সুদে যদি টাকা লাগা যায় 10 টাকা, 1000 কি 100 টাকা, আপনি 50,000 টাকা লাগাইলে মনে করেন মাস শেষ আপনার 10,000 টাকা দিবে। আপনি বসে বসে এক চাকরির বেতন হয়ে দিন, এই যে না কথা বলেন। আপনি যদি বড় অফিসার হন, যদি সুদ খাইতে পারেন, এমন একটা কাজে ঠেকছেন যে এই কাজটা আপনি করতেই হবে, তার সিগনেচার লাগবে, সে যদি বলে যে আমার 50,000 টাকা দিতে হবে, না সেটা আমার এই কাজটা মানে এই সইটা দেওয়া যাবে না, চিন্তা করবে আমার এখানে 50 কোটি টাকার কাজ, 50,000 টাকা, 50 লাখ দিলেও তো ভালো, দিয়ে দেয় একটু সই দিয়া, একটা সিগনেচার দিয়ে 50,000 টাকা সুদ খাই গেলে, মানে ঘুষ খেয়ে এলেন। অলরেডি এতে কোনো কি নাই, কষ্ট নাই। কষ্ট আছে? কোনো কষ্ট নাই, কারণ সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটা কোনো কষ্ট নাই। নিজে যদি হালাল উপার্জন করতে হয়, সারাটা দিন পরিশ্রম করে, তারপর যদি মাথার গাম পায় নিজে যদি হালাল খাইতে হয়, সে হালাল টাকার বড় দাম, সে টাকায় বড় বরকত, সে টাকা খুব টান দেয়, এবং হালাল টাকা কামাই করতে কষ্ট। আর বেশি কিছু হালাল কামাই করে করাও যায় না, যায় এমন রেকর্ড নাই যে হালাল উপার্জন করে 20 তলা বাড়ি করছে, 20টা বাড়ির মালিক হয়েছে, 20টা গাড়ির মালিক হয়েছে। হালাল উপার্জন করে পারা যায় না। একবার তৈলে অবশ্যই হারাম খাইতে হবে। এটা হারাম খাওয়াটা সহজ, হালাল খাওয়াটা কষ্ট। আর হালালটাই ফরজ, হালালটা হারামটা হারাম খাওয়াটা এটা হচ্ছে আপনার আমার জন্য বেদা, এটা হচ্ছে কঠিন শাস্তি। এজন্য হালালে যদি কষ্ট হয়, হালাল খাওয়াটা ফরজ, আর হারাম খাওয়াটা হারাম, এটাকে আপনি হালাল ভাবতে পারবেন না। এরপরে আসবেন আপনি পর্দা। নামাজ পড়লেন, কষ্ট কম, সারাদিনে আপনি মোটামুটি কষ্টের ভিতরে সামান্য সময়ের ভিতরে কেটে যাবে, নামাজ পড়তে পারবেন, রোজা রাখবেন, রোজার ভিতরে আপনার কষ্ট হবে, সারাদিন না খেয়ে থাকা লাগবে। আপনি হালাল খাইবেন, হালাল খাওয়া বড় কঠিন, কারণ আপনার সামান্য যেই বেতনে চাকরি করেন, সেই বেতনের টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি কিনতে পারবেন না, বাড়ি গাড়ি করতে হলে আপনার হারাম খাইতে হবে। আর যদি হালাল টাকা দিয়ে আপনার সামান্য ডাল ভাত খেয়ে থাকতে পারেন, গাড়িতে না চলে যেতে হেঁটেও যান, তারপর তার ভিতরে বরকত, ঠিক কিনা? এরপরে যান পর্দা। পর্দা করাটা খুব সহজ, আবার কঠিন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, কারণ এমন একটা সময় ছিল, সে সময় ফরজ ছিল না মানুষের ভিতরে।
অহংকার দিমাগ ছিল না, মানুষের বুদ্ধি পাওয়ার এত ছিল না। এখন যত দিন যায় তত উন্নতি হয়, ডিজিটাল হয়, আর তত অবনতি হয়। অবনতি হয় না? দিন দিন যত উন্নতির ভিতরে যায় মানুষ, তত মানুষগুলো অবনতির দিকে যায়। যায় কি যায় না? কারণ আপনার যত বুদ্ধি বাড়বে তত লোককে ছাড়বে, এটাই স্বাভাবিক কথা। যত বুদ্ধি বেশি বাড়বে অত আপনার লস বেশি। আর স্বাভাবিক বুদ্ধি যারা চালায়, নিজের বিবেক খাটায় যারা কাজ করে, তারা কোনোদিন লসে পড়ে না। পরে এজন্য ভাইরা আমার, পর্দা করাটা কঠিন আবার সহজ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানাই দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা জাহিলিয়াতিল উলা। হে নারীরা, হে মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগের মতন বেহায়াপনা করে বেপরদায় হয়ে চলো না। এখন তো দেখা যাচ্ছে যে পর্দার কোনো ভালাই নাই। মানুষ তো পর্দা একেবারে বিদায়ের পালায়। হাজার ঘর খুঁজলে একটা ঘরে পাবেন পর্দা, হাজার ঘর খুঁজলে এক ঘরে পাওয়া যাবে পর্দা। পর্দাটা খুব কঠিন, কারণ এখন পর্দাটা হয়ে গেছে মনে করেন একটা আযাব, গজব। আর আগেকার যুগে পর্দাটা ছিল ফরজ, মানুষ মানতো, হালাল খাইতো, ইবাদত বন্দি করতো, ইবাদতের ভিতরে একটা স্বাদ পাইতো, প্রত্যেকটা খাবারের ভিতরে স্বাদ পাইতো। আজ থেকে প্রায় মনে করেন যে 20-25 বছর আগে ব্রয়লার মুরগি বাইরেছে, বাইরে নাই? কি মুরগি? ব্রয়লার মুরগি। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, 20-25 বছর আর আগেও বাইরে যেতে পারে ব্রয়লার মুরগি। আগের দিনে ব্রয়লার মুরগি রাঁধলে, পাক করলে খাওয়াটা মোটামুটি ভালো লাগতো, খাওয়ার একটা উপযোগী ছিল। এখন যদি ব্রয়লার মুরগি পাক করে, স্বাদ তো নাই। একেবারে মনে করেন কলা গাছের ফোর পাক করা আর ব্রয়লারের মুরগি পাক করা সমান। ফোরের সে একটু ভালো লাগে না ব্রয়লার মুরগি। ভালো লাগে? কারণ ভালো লাগবে কেমনে? ওরা স্বাদ আল্লাহ নিয়ে গেছেন। আর আগের দিনে ব্রয়লার মুরগি পাক করলে যে স্বাদ হইতো, এখন সেই দেশি মুরগিতে সেই স্বাদ পাওয়া যায় না। আগের দিনে ইলিশ মাছ পাক করলে মনে করেন যে এখান থেকে পাক করলে ওপার দিয়ে শুনে ঘেরান আসতো যে ইলিশ মাছ পাক করো মুখবার বাসায়। আর এখন মনে করেন তো ইলিশ মাছ পাক করলে একটু দূরের কথা, আগের দিনে ইলিশ মাছ, পুঁটি মাছ খাইলে যে স্বাদ লাগতো, এখন এর সেই ইলিশ মাছের সেই স্বাদ নাই। আছে? তা স্বাদ পাইবেন কেমনে? সব ফরেস্টের রাখা ইলিশ মাছ। তাজা ইলিশ মাছ কোথায় পাবেন? এই যে বরিশাল সব সময় 24 ঘন্টা কন্টিনিউ পাওয়া যায় ইলিশ মাছ, তা কি তাজা ইলিশ মাছ? এমনও আছে ওটা মনে করেন 3 মাস আগের ইলিশ মাছ রাখা হয়েছে, তারপর মনে করেন বিক্রি করা হয়। আবার তাজা তাজা ইলিশ মাছ পাওয়া যায় না? এখন সেই তাজা ইলিশ মাছ যদি পাক করেন কিছুটা স্বাদ লাগবে। আর যদি সেই 6 মাস আগের ফ্রিজে রাখা, ফরেস্টে রাখা যদি আপনি মনে করেন ইলিশ মাছ পাক করেন, তা আজকে এই নদী থেকে আর বিল থেকে তাজা পুঁটি মাছ পাক করবেন, আর ওই ইলিশ মাছ 6 মাস আগে ইলিশ মাছ, ওই আজকে তাজা ইলিশ মাছ, পুঁটি মাছের ইলিশ মাছের মানে স্বাদ বেশি মোটেও বেশি লাগবে না। কারণ ওরা স্বাদটা আল্লাহ নিয়ে নিছে। কে নিয়ে নিয়েছে? আল্লাহ। কারণ আপনি পর্দা মানেন না। পর্দা কি করেন না? মানেন না। আল্লাহ বললেন তোমরা পর্দা করো। হাদিসের ভিতরে আছে আল জিনা ওয়া আইনুন নাস, যে চোখের জেনা হইল দেখা। চোখের জেনা কি? দেখা। এখন যদি আপনি বলেন যে না আমার চক্ষুটা ভালো আছে, আমার অন্তরটা ভালো আছে, চক্ষু দিয়ে যা করি, কোনদিন কাজ হবে না। আগে হলে আপনার চক্ষুকে অবনতি করতে হবে। আল্লাহ বলছেন তুমি চক্ষুকে নিম্নগামী করো, চক্ষুকে অবনত করো, চক্ষুর পর্দা করো। এখন যদি কেউ অন্তরে পর্দা থাকে আর চক্ষের পর্দা যদি মনে করেন উঠেই ফেলায়, চোখ দিয়া যদি মনে করেন যে মেয়ে পুরুষ সমানভাবে চলতে পারবে, দেখতে পারবে, সহশিক্ষা করতে পারবে, এটা যদি আপনি মানেন যে আমার অন্তরটা ভালো, না না না, কোথাও কোরআন হাদিস খুলে দেখেন, কোথাও নাই যে পাবেন অন্তরে কোনো পর্দা আছে। কোরআনও পাওয়া যাবে না, হাদিসও পাওয়া যাবে না। পর্দা হচ্ছে আপনার দৃষ্টি। পর্দা হচ্ছে কি? দৃষ্টি। কারণ আমি যে কথাটা বলতে আছি, দেখতেছেন রেকর্ড হইতে আছে, এটা আল্লাহর হুকুম যদি থাকে, আল্লাহ যদি কবুল করে, কোনো একদিন এই ওয়াজটা সারা বিশ্ব চলে যাবে। আজ না, কোনো একদিন যাবে যদি আল্লাহর হুকুম থাকে। তাহলে মনে করেন আমার এই কথাগুলো তো সবাই শুনবে, আপনারাও শুনতে আছেন। দলিল ছাড়া কথা বলি না, কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি। যে আল্লাহ বললেন তোমরা জাহিলি যুগের মতন বেপরদা হয়ে চলেও না।
আর আল্লাহর রসুল বললেন চোখের হচ্ছে পর্দা, আর আপনি আমি বলছি অন্তরের পর্দা। হইবে? কোরআনের সাথে হাদিসের সাথে আর আপনার সাথে মিল আছে? কথা বলেন না, মিল আছে? কোনো মিল নাই। আল্লাহর রসুল বলছেন যে যারা বেপরদা থাকে, বেপরদার মহিলা হোক পুরুষ হোক, কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি মহিলা হন পুরুষ হন, উভয়ের পর্দা, উভয়ের পর্দা আছে। কার পর্দা? শুধু মহিলাকে না, পুরুষেরও পর্দা আছে। পুরুষের পর্দা নাই? আছে না নাই? পুরুষেরও পর্দা আছে। এক মহিলার পর্দা থাকে, তাকে সে কাউকে দেখা দেয় না। এখন আপনি ইচ্ছে করে যাই তাকে দেখলেন, এটা আপনি পর্দা বার খেলাপ করলেন, তিনি করে নাই। কি করে নাই? মহিলা করে নাই, আপনি পুরুষ হয়ে পর্দা বার খেলাপ করলেন। এক ঘরে মানুষ পর্দায় থাকে, এক ঘরের মহিলা পর্দায় থাকে, তার স্ত্রী পরিবার পরিজন সবাই পর্দায় থাকে। আপনি মনে করেন সে আছে ঘরে, আপনি একেবারে ডাক না দিয়ে কোনো কথাবার্তা না বলে মনে করেন একেবারে পিছনে চৌকি পর্যন্ত চলে গেছেন, বারান্দা পর্যন্ত চলে গেছেন। এমন হয় না? হয় না? হয় না? আপনি পর্দা রক্ষা করলেন, কোরআন হাদিসের সম্পূর্ণ বিপক্ষ কাজ করলেন। এখন আল্লাহ বললেন যে পর্দা করো, তোমাদের শরীরকে ঢেকে রাখো, চক্ষুকে তুমি অবনত রাখো, তুমি সবকিছু ঢেকে রাখো। আর আপনি সবকিছু খুলে তারপর চক্ষু দিয়ে সব দেখতেছেন, এটা কোনোদিন পর্দা হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন উম্মে মাকদুম, নাম ছিলেন কি? উম্মে মাকদুম। তিনি ছিলেন অন্ধ সাহাবী। কি ছিলেন? অন্ধ সাহাবী। তো একদিন উম্মে মাকদুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আয়েশা সালাম দিলেন, ঘরে বসলেন, আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছেন। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে রাসূলের কাছে আসলেন। রাসূল উম্মে মাকদুম মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাধা দিলেন যে আয়েশা, তুমি কি কাজ করছো? তুমি ঘরে আসছো কেন? আপনি আসছো কেন? বারান্দায় আসছো কেন? এখানে তো আমি আমার সাহাবীদের নিয়ে কথা বলছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মে মাকদুম সাহাবী তো অন্ধ, তিনি তো আর আমাকে দেখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উম্মে মাকদুম, তোমাকে মানে সে, তুমি আয়েশাকে উম্মে মাকদুম দেখবে না, কিন্তু তুমি তো উম্মে মাকদুমকে দেখবে, তুমি তো উম্মে মাকদুমকে দেখবে, উম্মে মাকদুম নাইলে তোমাকে দেখবে না। অন্ধ ব্যক্তি নাইলে তোমাকে না দেখে, অন্ধ ব্যক্তিকে তো তুমি দেখবে। কারণ এজন্য পর্দা উভয়ের জন্য ফরজ। উভয়ের জন্য কি? ফরজ। কিন্তু আমরা এই পর্দাকে অনেকেই মানি না, অনেকেই এই পর্দা করি না। কোন ব্যক্তি যদি ঘরে প্রবেশ করে, দুরূদে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করতে যায়, কোন ব্যক্তি খোঁজ করতে যায়, আপনি বাসায় গেছেন, যাই দেখেন যে বাসায় গিয়ে প্রথম সালাম দিতে হবে। সুন্নাত তরিকা যেটা, সুন্নাত তরিকা যেটা, সেটা আপনি সালাম দিতে হবে। তাই কি করতে হবে? সালাম দিতে হবে। প্রথম সালাম দিলেন, জবাব নাই। দ্বিতীয়বার আবার সালাম দিবেন, জবাব নাই। তৃতীয়বার আবার সালাম দিবেন, জবাব নাই। যদি জবাব না পান, চতুর্থবার জিজ্ঞেস করবেন, ভাই কি রহিম ভাই, করিম ভাই কি বাসায় আছেন? হ্যাঁ, বাসায় নাই, সে বাজারে গেছে। আপনার ওখান থেকে ফিরে আসতে হবে। ঘরে প্রবেশ করার রাসূলের হুকুম অনুযায়ী প্রবেশ করার অনুমতি নাই, অনুমতি নাই। কারণ আপনি একবার করে তিনবার সালাম দেবেন। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, যে যদি কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় বা কোনো ব্যক্তির বাসায় যায়, তাহলে কথাবার্তার পূর্বে আগে সালাম দিতে হবে। এজন্য কবি বলেছেন, দেখা হলে ভাইয়ের সাথে সালাম দিতে হয়, দেখা হলে ভাইয়ের সাথে সালাম দিতে হয়, সালাম দিলে সাথে সাথে জবাব দিতে হয়। এখন তো আমরা মুসলমান, নামদারি মুসলমান, সালামটা উঠেই গেছে। আর সালাম দিলে মনে করেন সালামের জবাবটা অনেকেই আমরা সুপি বলি, এটা কিন্তু মনে করেন ঠিক নয়। কারণ সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। সালাম যেই ব্যক্তি দেবে, সেই ব্যক্তি পাবে
10 নেকি, মানে 90 নেকি, আর সালামের জবাব দিয়ে পাবে 10 নেকি। সালামের আদান প্রদানে মোট 100 নেকি। কত নেকি? 100 নেকি। সালাম দেওয়া কি সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। এখন আপনার শুনে সালাম দেয় আসসালামু আলাইকুম, আর আপনি মনে করেন যে ওয়ালাইকুম আসসালাম, তাও বলেন চুপে চুপে, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা পর্দা করবে, তোমরা পর্দার ভিতরে মহিলাদেরকে রাখবে 4 পর্দার ভিতরে। এখন তো মনে করেন 4 পর্দা তো দূরের কথা, 1 পর্দাও নাই। আছে ঘরের ভিতরে তুমি আড়াল করে দিবে, বাড়ির ভিতরে তুমি পর্দা দিয়ে দিবে, টিন দিয়ে হোক, ইট দিয়ে হোক, তারপর কাপড় দিয়ে হোক। আগের দিনে দেখতাম অনেক ঘরে ঘরে বাড়িতে বাড়িতে নিজের বাসা বাড়ি, নিজের ঘরটা চতুর্দিকে ঘেরাও করে, তারপর মনে করেন আগে তো টিন ছিল না, ওয়াল ছিল না, তারা এই দিয়া মনে করেন যে কলা গাছের পাতা দিয়ে তারপর বেড়া দিত। খেজুর মানে কি কয়, নারিকেল গাছের বাইল দিয়ে তারপর পর্দা দিত না। বাঁশ ফালাই রাখতো চতুর্পাশে, বাঁশের ভিতরে যেই খোলটা পড়তো যায় বাঁশে দিয়ে দিয়ে তারপর পর্দা দিত। আর এখন তো আর সেই বাঁশ লাগে না, এখন তো মনে করেন আপনার কি লাগে না, এই কলা গাছের পাতা লাগে না, নারিকেল গাছের পাতা লাগে না, এখন আপনি টিন দিয়া আপনি ওয়াল দিয়েই করতে পারেন। এখন সেই সম্পদ মানুষের আছে না নাই? সৌন্দর্য, দিন দিন সৌন্দর্যটা হচ্ছে একটা সুন্নাত। সৌন্দর্য মানুষের জন্য একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আপনি যত সৌন্দর্য করবেন, ইসলাম সেটা সৌন্দর্য অ্যাকসেপ্ট করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইই বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে উত্তম চরিত্রের অধিকারী, মানে উত্তম সৌন্দর্যের অধিকারী করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ গেলেন, মিরাজে যাওয়ার পরে দেখতেছেন কিছু লোক জিহ্বার ভিতরে বর্শি লাগাইয়া তারপর উপরের দিক টানায় রাখছেন। কি করছেন? উপরের দিক টানায় রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? বললেন, এরা সেই লোক যারা ফাহিশা করেছে, স্বামীর অবাধ্য হয়েছে, স্বামীর হুকুম ছাড়া কাজ করেছে, কথা বলছে মুখ দ্বারা, সেই কথা অন্য পুরুষ শুনছে। কথা বলেন, কথা বলছে মুখ দিয়া, সেই নিজের মুখের বাণী স্বামীর কান ছাড়া অন্য পুরুষেরাও শুনছে। এই জন্য জিহ্বায় কি করছে? বর্শি লাগাইয়া উপরের দিক টানাই রাখছে। কিতাবের কথা বর্শি লাগাইয়া। পর্দা কাহাকে বলে? আপনি যে মুখ দিয়ে কথা বলবেন, আপনার স্ত্রী যে মুখে কথা বলবে, সেই স্ত্রীর মুখের কথাটা অন্য বিন পুরুষ শুনতে পারবে না। 14 জনকে দেখা দেওয়া জায়েজ আছে কোরআনের ভিতরে, সূরা নিসার ভিতরে আছে, সূরা বাকারার ভিতরে আছে। 14 জন ব্যক্তিকে দেখা দেওয়া জায়েজ আছে, যেই 14 জন ব্যক্তিকে বিবাহ করা জায়েজ নাই। আর বাকি 14 জন বিবাহ 14 জন বাদে সমস্ত ব্যক্তিকে দেখা দেওয়া না জায়েজ, বিবাহ করা যায়। সোজা মাসালা, কিছু বুঝতে পারছেন? 14 জন ব্যক্তিকে কোরআনে বলা হয়েছে দেখা দেওয়া জায়েজ আছে, যেই 14 জন ব্যক্তিকে বিবাহ করা জায়েজ নাই, দেখা দেওয়া জায়েজ আছে। আর বাকি 14 জন, মানে 14 জন বাদে আপনার যারা আছে সবাইকে দেখা দেওয়া জায়েজ নাই। মহিলাদের জন্য বিবাহ বসা জায়েজ আছে এবং বিবাহ করা জায়েজ আছে। কিছু বুঝতে পারছেন? তাহলে আপনি কেমনে পর্দার বরখেলাপ করেন? আল্লাহ এত জায়গায় বললেন পর্দা করার কথা, আর আপনি মনে করেন পর্দাকে অমান্য করে নারী পুরুষ একত্রে চলাফেরা করেন। এটা কোনোদিনও সম্ভব না। যদি মনে করেন মুখের আওয়াজ শোনার কারণে জিহ্বাটা বর্শি লাগাইয়া আসমানের দিক টানাই রাখতে পারে, তাহলে মনে করেন আপনি আমি যে পর্দা থাকি না, মেয়েদেরকে দেখা দেয়, অন্য পুরুষের দেখা দেখি দেখাই, এরপরে মনে করেন যে যারা স্কুল কলেজে আমাদের মেয়েদেরকে পড়ায়, পড়ানোটা মনে করেন যে এটা কোনই না। আমি বলি না যে পড়াইন না, এটা না, পড়ান। পর পুরুষ দেখে না, কথা বলেন, দেখে না, তাহলে এইটা তো আপনি নাজায়েজ কাজ করতেছেন। কি কাজ করতে আছেন? হ্যাঁ বলতে পারেন শিক্ষা করা ফরজ, শিক্ষা গ্রহণ করা ফরজ। কি শিক্ষা? দ্বীন ইলম শিক্ষা করা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। হ্যাঁ, দ্বীন ইলম তো মাদ্রাসায় পড়াটারে আমরা বুঝি। তাহলে ডাক্তার হবে কে? ইঞ্জিনিয়ার হবে কে? হ্যাঁ, ডাক্তার মহিলাকেই হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার মহিলাকে হওয়া লাগবে, শিক্ষিকা মহিলাকে হওয়া লাগবে। হ্যাঁ, কিছু শিক্ষিকা লাগে, কিছু ডাক্তার লাগে মহিলাকে ট্রিটমেন্ট করার জন্য।
তাই বলে এখন তো মনে করেন মনে করেন মহিলা পুরুষ ভেদাভেদ নাই। ভেদাভেদ আছে? এগুলা ভেদাভেদ নাই। অতএব পর্দা ফরজ, এটাকে আমাদের ফরজ মানতেই হবে। কি করতে হবে? ফরজ মানতেই হবে। আপনি যদি পর্দায় থাকে, যদি কোনো ব্যক্তির ছেলে মেয়েরা পর্দায় থাকে, স্ত্রীরা পর্দায় থাকে, সেই ঘরে কোনোদিন ফিতনা হওয়ার আশঙ্কা নাই। আছে? হ্যাঁ, আছে। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মনে করেন যে ভাগ্যে যায়, পর্দায় রয়েছে একটা মহিলা, ভাগ্যে আছে, এমন রেকর্ড আছে? শুনছেন কোনোদিন? পর্দায় থাকিয়া তারপর মহিলা ভাগ্যে আছে, মহিলা নিতে আয়, তারপরে তো তারা যায় না। পর্দায় থাকে বর পুরুষেরা নেতে আয়, তারপরে তো তারা যায় না, এমন তো রেকর্ড বহুত আছে, আছে না? আর স্কুল কলেজে পড়ে মনে করেন ভাগ্যে যায়। এটা হচ্ছে পর্দার কারণে। কারণ কোনোদিন অন্তরের কোনো পর্দা নাই। পর্দা হচ্ছে কি? চোখে। পর্দা হচ্ছে কি? চোখে। চোখে পর্দা ছাড়া মনে করেন অন্তরের পর্দা মানা যাবে না। কোন ব্যক্তির ঘরে প্রবেশ করতে হইলে আগে ঘরের মালিকের অনুমতি নিতে হবে, তারপর ঘরে প্রবেশ করতে হবে। কারণ আপনাকে পর্দা মানতে হবে। কারণ নামাজ পড়ানো ফরজ, আগে বলছি, নামাজ ফরজ, রোজা ফরজ, হালাল হারাম খাওয়া ফরজ, পর্দাও কি ফরজ? পর্দাও কি ফরজ? কারণ জান্নাতে যাইবেন কেমনে? জান্নাতের সামনেই তো মনে করেন লেখা থাকবে কি, আদ-দাউসুল লা ইয়াদখুলুন জান্নাহ, যে বেপরদার যারা মহিলা পুরুষ বেপরদিকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আপনি কেমনে যাবেন? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন, আমাদের এটাকে মানতেই হবে। কি করতে হবে? মানতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই লোক কারা? এরা হচ্ছে সেই লোক, সেই মহিলা যে মনে করেন যে মহিলা স্বামীর অনুমতি ছাড়া অন্য ব্যক্তিকে তার মুখের বাণী শুনাইছে, যার কারণে এর জিহ্বায় বর্শি লাগাই দেওয়া হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তিনি বললেন যে আমার সাথে কে জান্নাতি সর্দার হবে? তিনি বললেন তোমার সাথে জান্নাতের সর্দার হবে। রাসূল বললেন যে তোমার ওই কাঠুরিয়ার এক স্ত্রী। কে? কাঠুরিয়ার এক স্ত্রী। ঠিক আছে, তাহলে তার বাড়িঘর কোথায়? আমি একটু তাকে দেখতে যাব। কি করবো? আমি তাকে দেখতে যাব। কাঠুরিয়ার স্ত্রী, আমি ফাতেমার সাথে জান্নাতের সর্দার হবে, জান্নাতে থাকবে। আচ্ছা ঠিক আছে, যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রওনা দিচ্ছেন। সে সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, তারা ছিলেন খুব ছোট, 8-9 বছর বয়স হবে। তো এখন রওনা করলেন। আজকে মনে করেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন তার মায়ের সাথে, যে আমি মা তোমার সাথে যাব। আচ্ছা চলো। গেছেন, যাওয়ার পরে সালাম দিচ্ছেন। সালাম দেওয়ার পর বলছেন, মা আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। আপনার সাথে কেউ আছে? কয় হ্যাঁ আছে। কয় কে? কয় আমার ছোট ছেলে আছে। কয় আচ্ছা ঠিক আছে, আপনার ছোট, আপনি মহিলা মানুষ, যেহেতু নবীর সন্তান, আলীর স্ত্রী, আপনার সাথে আমি দেখা করতে পারি, কিন্তু মনে করেন আপনার ছেলের সাথে দেখা দেওয়ার মতন পারমিশন আমার স্বামী দেয় না। আল্লাহু আকবার বলবেন না? যে আমার স্বামী আমাকে দেয় না, আমার স্বামীর পারমিশন নিতে হবে। তো পরের দিন চলে গেলেন। যাওয়ার পরে ঠিক আছে, আপনার ছেলেকে নিয়ে আসেন, আপনার ছেলের পারমিশন আমি, যেহেতু ছেলে ছোট, পারমিশন আমি আমার স্বামীর কাছ থেকে নিয়ে নিব, তারপর আগামীকালকে আসেন, দেখা দিবে। তাহলে পরের দিন আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। আজকে দুই ছেলের কোন ছেলেকে রাখতে পারে নাই, দুই ছেলে এবার রওনা দিচ্ছেন মায়ের সাথে। গেছেন, যাওয়ার পরে বলছেন, মা আমি তো ফাতেমা আসছি, আপনার সাথে গতকালকে আসলাম দেখা করার জন্য, দেখা করার পারমিশন দেন নাই, আজকে কি আমি একটু পারমিশন দিতে পারি? হ্যাঁ পারবেন। আপনার সাথে কি আছে? কালকে যে ছেলে ছিল, আজকে আমার হাসান আসছে, আমার দুই ছেলে আসছে। না, দুই ছেলের পারমিশন আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই, আমি পারমিশন নিচ্ছি একজনের। তাহলে আজকে আপনি চলে যান, যদি আপনার দুই ছেলেকে নিয়ে আমার কাছে আসতে হয়, সাক্ষাৎ করতে হয়, আজকে আমি পারমিশন নিয়েছি। তৃতীয় দিন আবার ওই মহিলা কাঠুরিয়ার স্ত্রী কি করলেন? স্বামীর কাছ থেকে পারমিশন নিলেন। পারমিশন নেওয়ার পরে পরের দিন হাসান হোসেন দুই ছেলেকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর পারমিশন পাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই তার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করলেন, যেহেতু তার সাথে আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই দরজাতে একসাথে জান্নাতে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ জান্নাতের সাথী হবে কাঠুরিয়ার স্ত্রী, তাহলে স্ত্রী কেমন। এজন্য তিনি আর পরীক্ষা করার প্রয়োজন হয় নাই, আর কিছু জিজ্ঞেস করা লাগে নাই যে আমার নাবালক দুইটি ছেলে, এই দুইটি ছেলেকে যখন স্বামীর পারমিশন নিয়ে তারপর তাকে দেখা দিতে হবে। পর্দা এমন একটা জিনিস, তাহলে মনে করেন এতটুক যার ভিতরে আমল থাকে, এই মহিলা অবশ্যই আমার সাথে জান্নাতে যাওয়ার পারমিশন পাবে এবং আমার জান্নাতের সাথী হবে। অতএব জান্নাতে যাওয়াটা এত সহজ নয়, পর্দা করতেই হবে। পর্দা চোখের হচ্ছে, অন্তরে নয়। অন্তরের কোনো পর্দা নাই, পর্দা হচ্ছে চোখে। কারণ আপনি যদি কোনো মহিলাকে না দেখেন, তাহলে ওই মহিলার সুখ দুঃখ মানে ভালো মন্দ, সে কেমন কাঠামের, তার ভিতরে আপনি কোনো মন্তব্য আসবে না। যখন তাকে দেখবেন তখনই মন্তব্য আসবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পর্দানিশীন হওয়ার তৌফিক দান করবেন, আমিন। মা বোন যারা আছে তাদেরকেও পর্দায় থাকার তৌফিক দান করুক, এবং আমরা যারা পুরুষেরা আছি তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দায় রক্ষা করে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং কোন ব্যক্তির ঘরে গিয়া সরাসরি প্রবেশ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ঘরের মালিক মহাজন পুরুষ কোন ঘরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ঘরে প্রবেশ করবেন না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করবেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।